ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামকৃষ্ণ সঙ্গে অনুরাগ এই নিয়ে মনন করব। আমরা প্রত্যেকে জানি যে বাংলার অপরাজেয় কথাশিল্পী হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার জীবনের স্থায়িত্বকাল 1876 থেকে 1938। তিনি ছিলেন মনে প্রাণে পরম বৈষ্ণব। জীবনের প্রথম 10 বছর তাঁর কাটে জন্মভূমি হুগলির দেবানন্দপুর গ্রামে, এবং গ্রামের পাশেই বহমান সরস্বতী নদী। তো একদিন নদীর ঘাটে পৌঁছে তিনি দেখলেন একখানা নৌকো বাঁধা রয়েছে। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন দুরন্ত এবং দুষ্টু প্রকৃতির। অজানার প্রতি ছিল তার দুর্বার আকর্ষণ। তাই কাউকে কিচ্ছু না বলে তিনি নৌকাখানি খুলে নিয়ে উঠে বসলেন। পৌঁছে গেলেন 3-4 মাইল দূরে কৃষ্ণপুর গ্রামে, এবং এই গ্রামেই রঘুনাথ বাবার বিখ্যাত বৈষ্ণব আখড়া ছিল। জন্মজাত সুন্দর গানের গলা ছিল শরৎচন্দ্রের, তাই তিনি কীর্তনের আসরে ভিড়ে গেলেন। রাতে ফেরা হলো না। পরের দিন অনেক খুঁজে বাবা মতিলাল তাকে ফিরিয়ে আনলেন, এবং এরপর থেকে তিনি প্রায়ই বৈষ্ণব আখড়ায় যেতেন। 1886 খ্রিস্টাব্দে 10 বছর বয়সে তিনি মায়ের সাথে ভাগলপুরে মামার বাড়ি চলে যান এবং ফিরে আসেন 1889 খ্রিস্টাব্দে। সেই সময় তিনি কিশোর, এবং এই কিশোর শরৎচন্দ্র কৃষ্ণপুরে রঘুনাথ বাবার আশ্রমে যাতায়াত শুরু করলেন। মাঝে মাঝে জেলেদের ডিঙি নৌকো নিয়ে একা, কখনো বা সঙ্গী সাথীদের নিয়ে সেই আখড়ায় গিয়ে উঠতেন। 1903 সালে তিনি রেঙ্গুনে চলে আসেন, এবং সেখানে কিছুদিন কাটিয়ে তিনি পেগুতে আসেন। পেগুতে বার্মার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ডেপুটি এক্সামিনার মনীন্দ্র কুমার মিত্রের সংবর্ধনা সভায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গিয়েছিলেন ওহে জীবন বল্লভ সাধন দুর্লভ। শরৎচন্দ্রের এই গানে মনীন্দ্র কুমার মিত্র অভিভূত হয়ে পড়েন এবং দুজনের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। পেগু থেকে তিনি রেঙ্গুনে ফিরে আসেন, এবং রেঙ্গুনের বেঙ্গল সোশ্যাল ক্লাবে তখন তাকে নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের ভক্তিগীতি গান, যেটা শ্রীরামকৃষ্ণদেবের পছন্দের গান ছিল, কবিরের দোহা, বাউল, এই সমস্ত গাইতে শোনা যেত। ব্রহ্মপ্রবাসে শরৎচন্দ্র প্রবন্ধে ব্রহ্মদেশে শরৎচন্দ্রের সহকর্মী এবং অকৃত্রিম বন্ধু যোগীন্দ্রনাথ সরকার লিখেছিলেন, তিনি প্রথমেই ধরলেন জ্ঞানদাসের সেই বিখ্যাত পদ, তোমার গরবে গরবিনী রাই মরি মরি। বলছেন শরৎচন্দ্র যে কি গাইলেন বলতে পারি না। এবং এই গানের পর সবাই অনুভব করলেন যে বাঙালির প্রাণেও যদি সত্যিকার গান থাকে তাহলে সে বৈষ্ণব গানই রয়েছে। রেঙ্গুনে দাদামশাইয়ের মেশে সকলের অনুরোধে হারমোনিয়ামের ধুলো ছেড়ে তিনি গান শুরু করলেন একদিন, শ্রীমুখ পঙ্কজ দেখব বলে হে তাই হে এসেছিলাম এ গোকুলে। অর্থাৎ এইভাবে তার সঙ্গীত প্রতিভা যেন ধীরে ধীরে প্রসারিত হতে চাইল। রেঙ্গুনে শরৎচন্দ্রের একটা কীর্তনের দল ছিল, এবং রেঙ্গুনে রামকৃষ্ণ সেবক সমিতিতে এই দল নিয়ে তিনি কীর্তন শুনিয়েওছেন। কীর্তনের দলে মৃদঙ্গ বাজাতেন রেঙ্গুনবাসী বন্ধু আমতার সুরেন্দ্রনাথ মান্না, যিনি শরৎচন্দ্রের এই কীর্তন দলের একজন দোহার ছিলেন। সুরেনবাবু একটা চিঠিতে লিখেছেন, আমি শরৎবাবুকে 1908 ইংরেজি হতেই জানতাম, এমনকি এক বাড়িতেও বাস করেছি। আমি ছিলাম তার দোহার, যদিও তিনি কীর্তনের পদাবলী ও সুর যোজনা করিতে পারিতেন, কিন্তু গাহিতে চাইতেন না। এবং এই রেঙ্গুন থেকে ফিরে এসে 1916 খ্রিস্টাব্দে তিনি বাজে শিবপুরে ছিলেন,
এবং জগদ্ধাত্রী পুজোতেও তিনি ভাগলপুরে মামাদের ওখানে যেতেন। সাধক গায়ক দিলীপ কুমার শরৎচন্দ্রের অসমবয়সী বন্ধু ছিলেন, কিন্তু সুকণ্ঠের অধিকারী দিলীপ কুমারের কাছেও তিনি বারবার আবদার করতেন, তোমার বাবার ওই গানটি শোনাও, সে যে দেবতা ভিখারি মানব দুয়ারে, দেখে যা রে তোরা দেখে যা। এই বৈষ্ণব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামকৃষ্ণ মিশনের প্রতি ভক্তি হয়েছিল এবং সেটাই ছিল স্বাভাবিক। তার মেজ ভাই প্রভাসচন্দ্র তিনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ছিলেন এবং তার নাম ছিল স্বামী বেদানন্দজি। তিনি বৃন্দাবন রামকৃষ্ণ সেবা সংঘের অধ্যক্ষও ছিলেন। 1905 সালে মাদ্রাজ রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী রামকৃষ্ণানন্দজি রেঙ্গুনে শ্রী রামকৃষ্ণ সেবক সমিতির আহ্বানে 20 মার্চ রেঙ্গুনে পৌঁছেছিলেন এবং সেখানে 5 দিন অবস্থান করেন। তো একদিন ঠাকুরের জন্য চাঁপা ফুলের সন্ধানে তিনি 3-4 মাইল হেঁটে যাওয়ার পথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তার দেখা হয়। শরৎচন্দ্র এই বৃথাশ্রমের তাৎপর্য জানতে চাইলে রামকৃষ্ণানন্দজি তাকে বলেছিলেন, পূজা উপাসনা সকলেই গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমারই রাখি। অর্থাৎ এই যে দীর্ঘ সময় ধরে যাচ্ছেন পুজো উপাসনার নামে, আসলটা হচ্ছে ভগবানকে ডাকা, তার সাথে তন্ময়তা। শশী মহারাজ ঠাকুরকে আত্মবৎ সেবা করতেন, আপনারা জানেন, নিজের মতন করে। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাই শশী মহারাজের সাথে শুধু পরিচিতই হননি, তার সাথে রীতিমতো ঘনিষ্ঠও হন। এবং পরবর্তীকালে শরৎচন্দ্র রামকৃষ্ণানন্দজির কাছে বেশ কয়েকবার গেছেন এবং দর্শনশাস্ত্র নিয়ে উভয় আলোচনাও করেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদিন রামকৃষ্ণ সঙ্গীতও শুনিয়েছিলেন শশী মহারাজকে, এবং সেই গানটি ছিল, এসো সবে মিলে গাই কুতূহলে রামকৃষ্ণ গুণগান, রামকৃষ্ণ নামামৃত প্রেমানন্দে আজি করিব পান। এইরকম ঘটনা ঘটেছে, অর্থাৎ ঠাকুরের প্রতি তার অনুরাগ এসেছে। একদিন রামকৃষ্ণানন্দজির সাথে ঈশ্বরীয় আলাপ আলোচনা শুরু করার সাথে সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে প্রশ্ন করেছিলেন, স্বামীজি, আমরা কেন ঈশ্বরকে দেখতে পাই না? তখন শশী মহারাজ বলছেন যে ঠাকুর বলেছেন সমুদ্রে রত্ন আছে, যত্নের প্রয়োজন। সংসারে ঈশ্বর আছেন, সাধনার প্রয়োজন। পানায় ঢাকা পুকুর থেকে যদি জল নিতে চাও তাহলে আগে পানা সরাতে হবে। ঠিক তেমনি মায়া ঢাকা চোখ দিয়ে ঈশ্বর দর্শন করা যায় না, প্রথমে মায়া মুক্ত হতে হবে। ভগবানকে পেতে গেলে সাধনার দরকার। সাধন ভজন জপ তপের মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। সেই জন্য এই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লীলা পার্ষদ, অন্যতম লীলা পার্ষদ, তিনি শ্রীরামকৃষ্ণ সেবক সমিতিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে যেন আসল কথাটি বলে দিচ্ছেন যে মায়া মুক্ত হতে হবে, মায়া ঢাকা চোখে ঈশ্বর দর্শন হয় না। শরৎচন্দ্র তখন প্রশ্ন করছেন, মায়া কি? বিষয়বস্তু আর কামিনী কাঞ্চনে ডুবে থাকাই হলো মায়া। এই মায়া ছিন্ন ভিন্ন করে সরল মনে ঈশ্বরকে ডাকলে মন শুদ্ধ হয়ে যাবে, তখন তার দয়া হবে। শরৎচন্দ্র আবার প্রশ্ন করেছিলেন, শুনেছি তিনি মঙ্গলময়, তাহলে পৃথিবীতে এত দুঃখ কেন? শশী মহারাজ হেসে বলেছিলেন, এই সংসারে যাকে আমরা দুঃখ বলি তা কিন্তু আসলে দুঃখ নয়, একটা শিক্ষা মাত্র। সুখ পেলেই মানুষ ওই দুঃখ ভুলে যায়। ব্যথার মধ্যে দিয়ে দুঃখ পেলে মনে কিছু বোধ জন্মায়। দুঃখই এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু। তাই যদি না হবে তাহলে দুঃখকে মানুষ স্মরণ করে কেন? দুঃখের অপার মহিমা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করলেন, আচ্ছা, দৈব আর পুরুষকারের অর্থ কী? অর্থাৎ জানতে চাইছেন। তার যেন সেই ঈশ্বরের প্রতি ইচ্ছা, অনুসন্ধানটি আস্তে আস্তে বাড়ছে। শশী মহারাজ তখন উত্তর দিচ্ছেন, পূর্বজন্মের ফল থেকে অর্জিত হচ্ছে অদৃষ্ট। অবশ্য বর্তমান জীবনের কিছু অংশের সাথেও এর সম্পর্ক আছে, যাকে চলতি কথায় আমরা বলি কর্ম। দৈব আর পুরুষকার একই, একটা বাদ দিয়ে আর একটা হয় না। এই কারণেই দৈবের সাধনায় পুরুষকার প্রয়োজন। এই একইভাবে পুরুষকারের সাধনায় দৈব বা ভগবত কৃপার আবশ্যকতা রয়েছে।
শরৎচন্দ্র আবার চুপ করে রইলেন। কিছু সময় পরে বললেন, গেরুয়া ধারণ না করেও কি সন্ন্যাসী হওয়া যায়? তখন শশী মহারাজ বললেন, ধর্মের সম্পর্ক মনের সাথে, গেরুয়া না পরেও মুক্ত হওয়া যায়। বন্ধন তো মানুষের মনে, মন মুক্ত তো জীব মুক্ত। তাই প্রথমে মন, পরে বাইরে। মন যদি ঠিক থাকে তাহলে বাইরের গেরুয়া বস্ত্র তোমাকে সহায়তা করবে, নইলে সন্ন্যাসী হয়ে তুমি ঢঙি হবে। অর্থাৎ একেবারে চরম বাস্তবটা বলে দিচ্ছেন যে মন মুক্ত তো জীব মুক্ত। ঠাকুর বললেন না, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। ও তো ঠাকুরের কথা। সেই জন্য বন্ধন হচ্ছে আসলে মানুষের মনে। আমি আমার যেটা করছি সেই যে বন্ধন, সেটা আমার মনে। সত্যিই তো আমার দিয়ে দড়ি দিয়ে কোনো সম্পর্ক ওইভাবে বেঁধে রাখছি না, কিন্তু আমরা যেন চাইছি এই সবটা। সেই জন্য বলছেন মন মুক্ত তো জীব মুক্ত। দিনের পর দিন এইরকম আলোচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে রামকৃষ্ণানন্দজির হতো, এবং আস্তে আস্তে তার সেই বৈষ্ণব বৈরাগী মন যথার্থ ঈশ্বরের সন্ধানে উন্মুখ হতে চাইল। 1915 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের স্বামী সর্বানন্দজি রেঙ্গুনে রামকৃষ্ণ মঠ স্থাপনের উদ্দেশ্যে আসেন, সেই তেজনারায়ণ, এবং সেই মঠ স্থাপনের উদ্দেশ্যে অর্থ সংগ্রহের জন্য একটা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গিরীন্দ্রনাথ সরকার লিখছেন যে শরৎচন্দ্র আমার বিশেষ অনুরোধে তার দৃশ্যপট পরিকল্পনা, সাজসজ্জা নির্বাচন এবং সঙ্গীত পরিচালনার ভার নিয়েছিলেন, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেজের ভেতরে উপস্থিত ছিলেন। এক রাতে 1400 টাকার টিকিট বিক্রি হয়েছিল। এই পরবর্তীকালে 1923 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস, সুভাষ বোস, দিলীপ রায় সহ দিল্লি কংগ্রেসে যোগদান করতে চান, এবং স্বামী বেদানন্দজি 2 বছর মায়াবতী অদ্বৈত আশ্রমে কাটিয়ে তারপর বৃন্দাবন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ হন। শরৎচন্দ্র তাই দিল্লি অধিবেশনের ফাঁকে ভাইকে দেখতে বৃন্দাবন যাওয়ার মনস্থ করেছিলেন, এবং পথে বেশ কয়েকজন জুটেও গেল, কিন্তু তাদের কপালে দুর্ভোগ ছিল। মথুরা নামতেই স্টেশনে জোর বৃষ্টিতে ভিজে তারা বাক্স প্যাঁটরা নিয়ে যখন বৃন্দাবনগামী ছোটো গাড়িতে উঠতে যাচ্ছেন, তখন আর টিকিট কাটা হলো না। বৃন্দাবন পৌঁছে সন্ধ্যা হয়ে গেল, এবং স্টেশন মাস্টার আর্থিক দণ্ড দিলেন। দণ্ড দিয়ে স্টেশনের বাইরে জুতো হাতে, সিক্ত বস্ত্র এবং দেহে বাইরে এসে কোনো বাহনকেই সেবাশ্রমে যাওয়ানোর জন্য রাজি করানো গেল না। তখন তারা হাঁটা শুরু করলেন। লেখক বলছেন, কিন্তু উপায় কি? জলের মধ্যেই পথের ধারেও তো দাঁড়াইয়া থাকা যায় না, কোথাও তো যাওয়া চাই। এইভাবে গেলেন, এবং এমন সময় তিনি শ্রীমান সুরেশচন্দ্র একটা চালার আবরণ ভেদ করে যেন বাইরে আসছেন, এই রকম, এবং তাতে তাদের খুব আনন্দ এলো। এইভাবে তারা গিয়ে পৌঁছলেন আশ্রমে, এবং সেখানে গরম চা পেলেন, খুব আনন্দ হলো। এবং সেই রাত্রেই স্বামী বেদানন্দজি সকলকে মন্দির দর্শন করালেন, ঠাকুরের মন্দির দর্শন করালেন। মন্দিরে তখন বিদ্যুৎ ছিল না, লণ্ঠন হাতে তারা মন্দির চত্বরে ঘুরছিলেন। বৃন্দাবনে এক ধনবান মারোয়াড়ি ধনী, কালা, অন্ধ, খঞ্জ সমস্ত বৈষ্ণবীদের কীর্তনের বিনিময়ে জীবন ধারণের ব্যবস্থা করে দিয়েছেন দেখে শরৎচন্দ্র তাকে প্রশ্ন করেছিলেন, তোমরা এত খরচা করো কিন্তু সেবাশ্রমে সাহায্য করো না কেন? সে তখন বলেছিল যে সেবাশ্রমের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা ওষুধ দেয়, যে সে জাতের মরা ফেলে, রোগীর সেবা করে, এ কি সব সাধুর কাজ? সাধু শুদ্ধাচারী হইবে, সাধন ভজন করিবে, তবেই তো সাধু। অর্থাৎ মিশনকে এই প্রতিকূলতার মধ্যে দিয়েই সেবাব্রত পালন করতে হয়েছিল। অর্থাৎ আমাদের বারবার মনে রাখতে হবে যে আজকে যে রামকৃষ্ণ মিশনের সেবাকাণ্ড দেখি, তখন কিন্তু এই অবস্থা ছিল না। দিলীপ কুমার রায় তার ভ্রাম্যমান গ্রন্থে শরৎচন্দ্রের বৃন্দাবন প্রসঙ্গে লিখছেন, দিল্লি থেকে বৃন্দাবন গেলাম শরৎদার সঙ্গে, ছিলাম কয়েকদিন ভাই বেদানন্দ স্বামীর আতিথ্যে। শরৎবাবুর সঙ্গে 3 দিন 3 রাত্রি অজস্র গল্প আলাপের মধ্যে কাটানো হয়েছিল। তারপর সে শান্তর সাম্পদ আশ্রমে প্রশান্তভাবে অতিথি সৎকার গ্রহণ করাটা আমাদের কাছে কম উপাদেয় ঠেকেনি।
এইভাবেই আমরা দেখতে পাচ্ছি, স্মরণ করছি যে বৈষ্ণব ভক্ত তাঁরও কিন্তু জীবনটা পরিবর্তন হচ্ছে এই রামকৃষ্ণ মিশনের প্রতি অনুরাগে। সেজন্য মন মুক্ত তো জীব মুক্ত। সুন্দর করে আমাদের সেই জন্যেই বারবার মনে রাখতে হবে যে মন। ঠাকুর দুর্গাপুজোয় যেমন অধরের বাড়ি গিয়েছিলেন, ঠিক তেমনি উত্তর কলকাতার বহু গৃহ, বিশেষ করে কথামৃতের বর্ণনায় আমরা পাচ্ছি সুরেন্দ্রবাবুর কাছেও গিয়েছিলেন এবং বারবার তিনি অনুভব করেছিলেন যে মা দুর্গা এসেছেন, মাটিতে তার পদচিহ্ন রয়েছে। সবগুলোই কিন্তু এই মন থেকেই আসে এবং এই মনের দ্বারাই আমরা তাকে জানতে পারি। সেই জন্য উপনিষদ বলে যে মন যার অসংযত এবং বিষয়ে আকৃষ্ট, তার বন্ধন অবশ্যম্ভাবী, এবং সংযত হলে মন যদি হয় তাহলে তার মুক্তিও সুনিশ্চিত। মনো এব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষয় বন্ধায় বিষয়াসঙ্গী মোক্ষে নিবিড় স্বয়ং স্মৃতমিতি। এই সমগ্র রামায়ণটা যদি আলোচনা করা যায় তাহলে দেখা যায় দশরথ থেকে আরম্ভ করে কৈকেয়ী, সীতা, রাম, লক্ষ্মণ সকলেই ক্ষণিকের অসংযমের জন্যই যত বিপদ ডেকে এনেছিলেন। আর রাবণ একাধারে ইন্দ্রিয় সংযম, মনঃসংযম করে ত্রিভুবন জয় করলেন, কিন্তু পরে তীব্র অসংযমে যে বিপদে পতিত হলেন সেখান থেকে আর মুক্তির পথ রইল না। সেজন্য উপনিষদ বলছে ভোগের জন্য জীব যে পরিমাণ তীব্রতা নিয়ে চিন্তা করে, সেই পরিমাণ তীব্রতা যদি মানুষের ব্রহ্মচিন্তাতে বা আত্মচিন্তাতে থাকতো তাহলে সকলেই সে বন্ধন থেকে মুক্ত হতে পারত। আসুন আমরা সেই আত্মবিদ্যাকে জানি উপনিষদের মারফতে, এবং আমরা যেন সেই বন্ধন মুক্ত হতে পারি, সেটাই আমাদের একমাত্র মনন বা প্রার্থনা হোক। এবং এই সূত্রে জানিয়ে রাখা ভালো যে আগামী এপ্রিল মাসের 2টি দিন আমরা একটু অভিনবভাবে 2টি সেবা পূজা আয়োজন করছি, এবং সেই সেবা পূজাটা নববর্ষের কেন্দ্র করে, নববর্ষের উপলক্ষকে কেন্দ্র করে এবং তার আগের সপ্তাহকে উপলক্ষকে কেন্দ্র করে অনুষ্ঠিত করার কথা ভেবেছি। আপনারা যদি এই সেবা যজ্ঞে সঙ্গে থাকেন তাহলে আপনাদের সেবা অর্ঘ্য আপনারা নিবেদন করতে পারেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।